যত দফা দরকার, যত ফাংশন দরকার, কোরআনে বোধহয় তার কোন একটা বাকি আছে না সব আছে? বাকি আছে না সব আছে? তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে। আমি প্রত্যেক কথার সাথে কিন্তু কোরআন আয়াত বলতেছি, লক্ষ্য করুন। এটা এমন কোরআন যেই কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষের দরকারি প্রয়োজনীয় একটা কথাও আমি আল্লাহ বলার বাকি রাখি নাই। মানুষের তৈরি কম্পিউটার বিজ্ঞান আজকে কোরআনের কাছে সারেন্ডার করেছে, কোরআনের কাছে আত্মসমর্পণ করেছে। এই দিকে যাওয়ার মতো সময় আমার হাতে নাই, তাহলে পুরো সময়টা কিন্তু এটার মধ্যে ঢুকে যাবে। যার জন্য আমি শুধু এটুক বলি যে আল্লাহ যে এত নেয়ামত দিয়েছেন, শরীরের ভিতরে কি পরিমাণ নেয়ামত আছে কর কি? চোখ দুইটা হইলো আপনার টর্চ লাইট। কি একটা টর্চ লাইট, এটা দিয়ে ফোকাস করলে কদ্দূর যায়। রিক্সার সামনেও লাইট আছে, সিএনজির সামনে, বাসের সামনে, ট্রেনের সামনে, স্টিমারের সামনে বোধহয় নাই, লঞ্চের। এই লাইট গুলা জ্বালাইতে অল্প কিছু পয়সা খরচ হয় না বেশি? অল্প না বেশি? সামান্য না অনেক? দেখা যায় কদ্দূর। স্টিমারের লাইট সবচেয়ে বড়, এত বড় লাইট আর কারেগো নাই, মোটকার মতো। সামনে নিচতলায়, সামনে ফ্রন্ট সাইডে একটা লাইট। একটা স্টিমার খুলনা থেকে ছেড়ে রাতের বেলা ঢাকার দিকে যদি আসে, এক রাতে এই লাইটটা জ্বালাইতে যে খরচ আসে, এই খরচটা দিয়ে আপনার পরিবার 10 বছর খেলেও শেষ হবে না, এক রাতের খরচ। পথ দেখা যায় কদ্দূর? আধা মাইল, আধা মাইলের বেশি কিন্তু দেখা যায় না। টর্চে যায় কয়েক হাত, কয়েক হাত। বাসের লাইট, এটার লাইট, এটা যে সীমিত কদ্দূর এলাকা। আর আপনার এখানে যে এই দুইটা টর্চ লাইট আল্লাহ ফিট করে দিয়েছেন, এই টর্চ লাইটের কালোর মাঝখানে ছোট্ট একটা বাল্ব আছে, এখানেও একটা আছে, চোখের মণি যেটাকে বলা হয়। কি এটার আয়তন 1 ইঞ্চির 70 ভাগের 1 ভাগ। 1 ইঞ্চির 70 ভাগের 1 ভাগ। এই বাল্বটা, চোখের বাল্বটার আকার, আকৃতি এই ছোট্ট এই বাল্ব, এটা দিয়ে যখন আপনি সামনের দিকে তাকান, আধা মাইল দেখা যায়, 1 মাইল, 10 মাইল। সূর্যটা কত মাইল দূরে? জবাব দেয় না। বিজ্ঞানীরা বলছে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। বোধহয় নল দিয়া মাপছে, গজ দিয়া, ফিতা দিয়া। অজালনা সেরা যাও অহাজা অশামসে ওয়াদুহাহা। সূর্যটা একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড। এই সূর্যের উত্তাপে দুনিয়া বেঁচে আছে, টিকে আছে। চাঁদ, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, অগণিত গ্রহ নক্ষত্র সবগুলো এই সূর্য থেকে আলো পেয়ে তারা জ্বলে। তাদের নিজস্ব কোনো আলো, সূর্যটাই একমাত্র নিজের আলো। এখন সূর্যের যে আলো, রৌদ্র, রৌদ্র এটার উত্তাপ কদ্দূর, টেম্পারেচার কদ্দূর, বিজ্ঞানীরা কাছে তো যাইতে পারে না। এই যে কত ডিগ্রি সেলসিয়াস, কদ্দূর ফারেনহাইট, এটাকে মেপে টেপে সিদ্ধান্ত নিয়েছে যে সূর্যের যে উত্তাপ, তাপমাত্রা, এটা 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। 30 কোটি ডিগ্রি সেলসিয়াস। ভাই 2200 ডিগ্রিতে লোহা গলে, পাকা লোহা। 2200 ডিগ্রি উত্তাপ দিলে সঙ্গে সঙ্গে পানি হয়ে যায়। তো 2200 ডিগ্রিতে লোহা গলে, 30 কোটি ডিগ্রিতে কি গলে বলা লাগবে। কল্পনাও তো করা যায় না, ঠিক কিনা বলেন? আর বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে, অজালনা সেরা যাও অশামসে ওয়াদুহাহা। দেখুন, প্রতি সেকেন্ডে, মিনিটে না সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস। সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে লাগে।
সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, দিনে, মাসে, বছরে, 100 বছরে, 1 লক্ষ বছরে সেকেন্ডে 30 কোটি টন করে কিন্তু খায়, তারপরে জ্বলে। এই হাইড্রোজেন গ্যাস হলো এটার লাকড়ি, জ্বালানি। একদল বিজ্ঞানী, পার্শ্ববিজ্ঞানী, তারা বলল বাবা রে বাবা, সেকেন্ডে 30 কোটি টন, কোন দিন জানি এই গ্যাস শেষ হয়ে যায়। আরেকদল বিজ্ঞানীকে আমরা একটু এটাকে রিসার্চ গবেষণা করে দেখি রিজার্ভ কি পরিমাণ আছে। সেকেন্ডে 30 কোটি টন তো খায়। তারা পরীক্ষা করে স্বীকার করেছে আরো 500 কোটি বছর, সামনে আরো 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন খেয়ে জ্বলে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। ভাই, হাতি যাতে পালে সে বুঝে খোরাকি। জমিদার হাতির উপরে বসে একদিকে সফরে যায়, দেখছেন কিনা? সফরে যায়, আশপাশের ছেলে মেয়ে তারা দূর থেকে হই হই রই রই, পর্দানুশীল মহিলারাও বাড়ির কিনারে আড়ালে দাঁড়িয়ে হাতি দেখে। নতুন বউ ঘরে এসেছে, শাশুড়ি বলে বৌমা দেখে যাও দেখে যাও হাতি কিভাবে যায়, গলার ঘন্টাটা বাজে, রাজার মতো হাঁটে, তার হাঁটার মধ্যে জোরেও না কি আসতেও না। অক্সেদ ফি মাসিয়েকা সূরা লোকমান, বেশি জোরে আন্ডিও না, তাহলে কদ্দুর গেলে দোয়ানি ছুটি যাইব। আবার এত আস্তে আন্ডিও না, স্টেশনে যাই গাড়ি ফেল হয়। দেখছেন দেখছেন, প্রত্যেকটা কাজ ভারসাম্যপূর্ণ। এটার নামই ইসলাম, এটার নামই দিন, এটার নামই নেচার, এটার নামই ফিতরত। আপনাদের কি অসুবিধা হয়? আলহামদুলিল্লাহ। এবার দাগ্গাতলী মাহফিলের প্রশংসা করাই লাগবে। যেমন প্যান্ডেল, তেমন বসা, তেমন আসন, তেমন ইন্তজাম। যেই কজন আলেম দাওয়াত দিয়েছে প্রত্যেকে কিন্তু জাতীয় পর্যায়ের, প্রত্যেকে জাতীয় পর্যায়ের। সেবদি বগা ধরে নাও, কি সেবদি বগা ধরে নাও। মাহফিল হইলে এরকম মন, এরকম চিন্তা ধ্যান ধারণা, এগুলো নিয়েই করা লাগে। যারা দেশ থেকে বিদেশ থেকে, সামনে থেকে পিছন থেকে, ডাইন থেকে বাম থেকে এই মাহফিলের সহযোগিতা করেছেন, আল্লাহ পাক হাসরের ময়দানে তাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিন। তাদের সবার আমলনামা আল্লাহ ডান হাতে দান করুন, এবং এই মাহফিলের উসিলা এবং বারাকাতে আল্লাহ পাক যেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তাদের মা বাবা আত্মীয় স্বজন ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে চলে গেছে, এই মাহফিলের সওয়াব আল্লাহ যেন তাদের কবরে পৌঁছায় দেয়, এবং এর বারাকাতে আল্লাহ যেন তাদের কবর, হাসর, পুলসিরাত, মিজানের প্রত্যেকটা থানা, প্রত্যেকটা ঘাটি, প্রত্যেকটা চেক পোস্ট আল্লাহ যেন সহজ করে দেন। আমিন। এত আসতে করলেন, এতগুলা দোয়াই করলাম, আর আমরা এখন আমি হলো নাকি? মুসলমান বিড়ালের জাতি না বাঘের জাতি? বাঘ যখন পাহাড়ে সুন্দরবনে হুঙ্কার দেয়, পুরা সুন্দর বনভূমি থরথর করে কাঁপে, ঠিক কিনা বলেন? আমাদের, আপনার আমার পূর্বপুরুষ শেরে খোদা, শেরে খোদা আল্লাহর বাঘ। আমাদের পূর্বপুরুষ যারা দিন কায়েমের ময়দানে সিপাহী ছিলেন, তারা ছিলেন আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, ঠিক কিনা বলেন? বাঘের যতদিন মনে থাকে আমি বাঘের সন্তান, আমার ভিতরে বাঘের রক্ত আছে, আমার মন মনন মানসিকতায় আমি বাঘের সাইকোলজিতে বাঘের শক্তি আছে, ততদিন বাঘ বাঘ থাকে। আর বাঘ যদি কে আগে বাঘ আসিল এমন বিলেই গেছি, তাইলে ওই বাঘে কিন্তু একটা ইঁদুরও ধরতে পারবে না ডরে, ঠিক কিনা বলেন? আমরা বাঘ আসিলাম আগে, আজকে বাঘের সেই হুঙ্কার নাই, বাঘের সেই সাহসিকতা নাই, যার জন্য অন্য বিজাতি কাফের বেঈমান তারা এসে আমাদের গাদে এইভাবে থাপ্পড় মারে।
আমাদের গালে এইভাবে চাটি মারে, ঠিক কিনা বলেন? সুতরাং অস্তিত্ব রক্ষা করতে হলে বাঘকে আবার বাঘ হতে হবে। পারবেন? সাহস আছে? ভাই, আমি রায়পুর আলিয়া মাদ্রাসায় কামেলে পড়ি, কত ইতিহাস জীবনের, এলেম কালাম নাই, বয়সের একটা অভিজ্ঞতা, এটা আছে তো, আছে তো। তো রায়পুর আলিয়া মাদ্রাসায় আমি যখন কামেল পড়ি, আমি এখান দিয়ে আসা যাওয়া করতাম, আপনারা দেখতেন মুরব্বীরা, এখনো কিছু মুরব্বী সাক্ষী আছে। আর জীবনের প্রথম তাফসির মাহফিল আমি করেছিলাম রায়পুরা বড় মসজিদে, টাইটেল কামেল পরীক্ষা দেওয়ার পরে, রেজাল্ট তখনও হয়নি। তো প্রিন্সিপাল সাহেব একদিন বললেন, লুতু, মাওলানা আব্দুর রব সাহেব তোর ওস্তাদ, তিনি তো অসুস্থ, বড় মসজিদে তো তাফসির করণ লাগবে এইবার। হুজুর কি কইলেন? আমি তো অন্তাই সাহ না, আমি তো এখনো ওই ময়দানের কথা চিন্তাও করি না। তো প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন, কই তুই মনে করবি তুই এখানে উপযুক্ত, তুই যোগ্য, তুই লায়েক, তোর সামনে যে তারা আসে বেগুন গরু ছাগল, তোর যা মনে কয় তা কবি। যদি মনে করস অমুকে ধরে নাকি, অমুকে আত্মন বেশি বুঝে নাকি, তাহলে তুই হারিয়ে যাবি, সাহস এটা রাখবি। আমরা ওস্তাদেরা তোর তাফসীর শুনবো, আমরা তোকে প্রাণ ভরে দোয়া করব। আজ থেকে 57 বছর আগে, এত বছর অনেক মানুষ হায়াত তো পায় না। তাফসীর হয়েছিল দীর্ঘ 1 মাস। শেষ দিন যেদিন আখেরি মুনাজাত হয়, রায়পুরের উত্তরে রামগঞ্জ ওই পানপাড়া রোডের যেখানে জয়েন্ট আর কি, ল্যাংড়া বাজার, ল্যাংড়া বাজার, আর দক্ষিণে এখন যেখানে মৎস্য খামার, মধুপুর মৎস্য খামার, কোথায় কি বড় মসজিদ, কোথায় আঙ্গিনা, কোথায় মাদ্রাসা, কোথায় মাদ্রাসা মাঠ, কোথায় রায়পুর স্টেশন, বড় স্টেশন, শুধু মানুষ, লক্ষ লক্ষ মানুষ। আজ থেকে 57 বছর আগে একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হওয়া, রায়পুরের ট্রাফিক বন্ধ হয়ে গেছিল। আমার কিচ্ছু নাই, পুঁজি নাই, ওস্তাদের দোয়া আছে। আর এই দোয়া এমন এক জিনিস, যতদিন আসেন দুনিয়াতে, ওস্তাদের দোয়া, শিক্ষাগুরুর দোয়া, বিশেষ করে মা বাবার দোয়া, সন্তানের জন্য মা বাবার দোয়া, এটা কিন্তু গুলির মতো লাগে, গুলির মতো লাগে। গুলির সররা যত তাড়াতাড়ি যায়, মা বাবা ছেলের জন্য দোয়া করলে তত তাড়াতাড়ি এটা গিয়ে সেখানে এফেক্টিভ হয়, বাস্তব কার্যে পরিণত হয়। এমন কোন আচরণ করা যাবে না যে আচরণে মা বাবার মনে কষ্ট হয়, ব্যথা পায়। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। কত সুন্দর করে আল্লাহ বলছেন। এমন এমন রেকর্ডও আছে, মা এসে আমার সামনে কান্দে, হুজুর ওলা আরে লাতি দিছে, বেতন হালাই দিছে, কি হুজুর বোর কথা ধরি ধরি ওলা আরে এই জন্য 7 দিন কিলাইছে বুড়ি মা। এমন ঘটনা হয়তো সমাজে নাই, জোরে কর আল্লাহু আকবার। সবাই বলেন নাউজুবিল্লাহ। 70 বছর যদি এক সেজদায় পড়ে থাকেন, 70 বছর এক সেজদায় পড়ে থাকেন, 40 দিন একাধারে রোজা রাখেন, 40 দিন পরে একবার একটু ইফতার করেন, এক রোজায় 40 দিন, দিনেও খাওয়া নাই, রাতেও খাওয়ায় নাই, 40 দিন পরে একবার ইফতার করেছেন। সারা জীবন আপনি সাওমে বেসাল, শরীয়তের পরিভাষায় যেটাকে বলা হয়, যদি আপনি এইভাবে সারা জীবন সাওমে বেসাল করেন আর 70 বছর সেজদা দিয়ে পড়ে থাকেন, আল্লাহর কসম, আমার ইমানের কসম, আপনার মা আপনার উপরে নাখোশ, আপনার পিতা আপনার উপরে নাখোশ ছিল, আপনার জন্য বেহেশত আল্লাহ হারাম করে দিয়েছেন, জান্নাত হারাম করে দিয়েছেন। শুধু আপনার জান্নাত আপনার বাবা মা, ঠিক কিনা বলেন? আপনার জান্নাত আপনার বাবা মা। যুবক তরুণ ভাইদের উদ্দেশ্যে বলছি, অসুবিধা হয় বোধ হয়, আমি আর 15 মিনিট কথা বলবো, আমার ঘড়িতে 15 মিনিট, কারণ অন্য যারা আছেন আমার ভাই,
আসলে বেগুনে আর আব্বা কয় মিজানুর রহমান আসারি ধরি আজ যেগুন আইয়ে যেখানে যাই হুজুর আঙ্গ আব্বা রুহানি পিতা। আমিও আবার ওদেরকে আজকে মাঠে ময়দানে যারা ইসলামের কথা দ্বীনের কথা বলে আমি তাদেরকে বলি ওরা সবাই আমার রুহানি সন্তান। অন্তত দায়ী আল্লাহ পর্যায়ের আলেম যারা, সাংগঠনিক কিছু তালিম তরবিয়ত যাদের আছে সেই আলেমরা কিন্তু অন্য আলেমের বিরুদ্ধে কয় না। একরকম হেডুয়া আলেম আছে, হেডুয়া চিনেন তো? ওয়াজ করতে গেলে আরেক আলেমের বিরুদ্ধে, আরেক হুজুরের বিরুদ্ধে আছে না নাই? কোন হুজুর মাহফিলে এসে যদি অন্য কোন আলেমের বিরুদ্ধে কয়, অন্য কোন তরজ মানহাজ তাদের বিরুদ্ধে কয়, স্প্রিং এর মতো খাড়াই যাবেন। হুজুর যদি হারেন ওয়াজ করেন, শেখায়ত শোনার জন্য আমরা ভাই গীবত এটা জেনার চাইতেও, আর গীবত আসাধ্য মিনাজ জিনা, গীবত জেনার চাইতেও জঘন্য, এরকম আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ রোহামা ও বাইনাহুম, আজকের এই ময়দানে যারা জিনের কথা বলছেন, দ্বীনের দিকে ডাকছেন, যাদের ভিতরে অন্তত তানজিম আছে, সংগঠন আছে, সাংগঠনিক চিন্তাধারা আছে, তারা কিন্তু কেউ কারো বিরুদ্ধে কথা কয় না, ঠিক কিনা বলেন? কিন্তু হিন্ডেরিয়া কিছু মুলুবি আগেও আসিল, এখনো আছে, যেটা কোন ঠিক কিনা? আচ্ছা ভাই, এই যে আপনাদের মিরগঞ্জ পোদ্দারহাট, এখানে বাজারের দিন কলা বিক্রি হয়, পাকা কলা, ঠিক কিনা বলেন? এখন এক কলার দোকানদার সে বলে আমার দোকানের সব কলা ফ্রেশ, আমার দোকানের সব কলা খাঁটি, আমার দোকানের সব কলা চিনির চাইতে মিষ্টি, আমার দোকান ছাড়া যত কলা বাজারে আসে হয় কালা, নয় দাগি, নয় মদা, নয় টক। খবরদার, আপনারা খাঁটি কলা পাইতে হলে আর খাইতে হলে আমার দোকানে আসেন। তাহলে বুঝতে হবে তার কলার মধ্যে গন্ডগোল আছে। কি কাস্টমারের বোধহয় চোখ নাই, গায়কের বোধহয় চোখ নাই, চোখ খাইছে। তোর বলা লাগবে নাকি আমার এইটা করে মধু আর সবগুলা মদা পচা, এরকম কথা বলার মতো আলেম মাঠে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? জোরে কন, জোরে কন। খবরদার তাদের কথা শুনবেন না। ইসলামের কথা যারা বলে, যারা বলি, তারা সব ভাই ভাই, তারা সব পিতা পুত্র, তারা সবাই মিলে এক পরিবার। রোহামাউ বাইনাহুম, ঠিক কিনা বলেন? ইন্নামাল মুমিনুনা, আগে এটা বেশি আছিল, আলহামদুলিল্লাহ এখন অনেক কমে গেছে, কিন্তু ঠিক কিনা? অনেক কমে গেছে। তবে দুই একটা ফেরকা আছে, ইবলিসের সাথে আমরা ঐক্য করতে পারি কিন্তু অমুক দলের সাথে এরকম বোধ নাই। ইবলিসের সাথে হাতারা এতই কাজ করিব কিন্তু অমুক দলের লগে করতো না। আবার ইসলামী ব্যাংক হইছে, হওয়ার পরে একদল হুজুর কইল আসলে ইসলামী ব্যাংকও সুদ খায়, তবে এমনি গুড়াই খায়, এমনি গুড়াই খায়। এখন ইসলামী ব্যাংকে তোমরা টাকা থুইও না, খবরদার, মুড়িদে করে কয় আর কি, পিসাবের নাম কইলাম না। তাইলে এটা ঘুরে না সুদ হইব, আর সুদ মায়ের সাথে জেনা করার সমান, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তারা জিনিস একখান করছে, ইসলামী ব্যাংক বাদ দিব, সব মুড়িদে করে কয় ইয়া নথো, ইয়া নথো, এটা ইসলামী ব্যাংকের বাবা। কয়েক বছর থোনের হরে কি এসে জোরে কর, আর যে হুজুরে লক্ষ লক্ষ টাকা দি তাদের এই ব্যাংকের মধ্যে আমি কাস্টমার বানাইছে, এই হুজুরও আজকে মার্কেট হারাই হেলাইছে, সেই হুজুরও এখন আর জাতি গ্রহণ করে না, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামী ব্যাংক টিকে আছে। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক যেটা, সেটা ইসলামী ব্যাংক। পুরো দুনিয়ার মধ্যে, গ্লোবাল ওয়ার্ল্ডে বিশ্বের 1000 শ্রেষ্ঠ ব্যাংকের একটা, সেটা ইসলামী ব্যাংক। সেই না, ইসলামী ব্যাংকে চাকরিও করি না, তারা আমারে বাতাও দেয় না। কেউ মনে করেন হুজুর বোধহয় কিছু খায় আর পায়, হুজুর খাওয়ার মধ্যেও নাই, পাওয়ার মধ্যেও নাই। ছাত্র জীবন থেকে আলহামদুলিল্লাহ এলেম কালাম আমল নাই, কিন্তু একটা নীতি নৈতিকতা আছে। সেই রায়পুর বড় মসজিদের পর থেকে আজ পর্যন্ত আমি একদিন 2 মাহফিলে যাই নাই, আপনারা সাক্ষী বোধহয়। আমি একদিন 2 মাহফিলে যাই নাই। জোয়ান কালে যখন যাই না,
ওই ফোন করি কে হুজুর আমাদের এখানে মাহফিল। আমি বললাম ভাই আমার সময় নাই, তারিখ এটা নাই। কে আশপাশে কোনো আনা আছে কিনা? কে আশপাশ দিয়ে কিনবেন কে আঙ্গরে কেন যাইতার সময় বুঝেন না উনি। আমি সঙ্গে সঙ্গে জবাব দেই জোয়ান কালে গেলাম না, কারণ 2 মাহফিলে গেলে কারো হক আদায় হয় না। হুজুরে ওয়াজ করে আর গড়ির দিকে চায়, এখান থেকে ওই মাহফিলে যেতে আমার কতক্ষণ সময় লাগবো, কতক্ষণ কথা বলবো। হুজুর আমনে করে ওয়াজ করে, কিন্তু হুজুরের মন থায় 26 মাইল দূরে। ওয়াজের সাথে আর মন মানসিকতা কলবের সাথে অ্যাডজাস্ট হয় না, ঠিক কিনা বলেন? কামাই রোজগার একটু বেশি হয় আর কি। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আবার কিছু হুজুর বাইরেছে মাহফিলে আইওনার আগে কারে 40,000 টাকা দাম লাগবে কি ভাই? কোন কোন হুজুরে কারে 80,000 টাকা দাম লাগবে। আর আপনারা এমন গবেট যে থেকে আরে 40,000 80,000 টাকা দাম লাগবে, তারে দাওয়াত দেন কিনলেই দুষ্ট। আপনি গো এতে তাদের ইমান হারাইছে, আমল হারাইছে। আল্লাহ নবী টাকার বদলে ওয়াজ করছে? কোন নবী করেছে ইতিহাসের কোন যুগে? বলেন। বরং নবীরা দাওয়াত দিন প্রচার করতে গিয়ে মায়ের খাইছে, ইট খাইছে, ডিলা খাইছে, ঠিক কিনা বলেন? এই যুগে তো আর মানক আর না মানক ডিলা মারে না। তো ডিলা মারেন না 2-1টা হানকাফের মতো মাঝে মাঝে। হ্যাঁ, কিছুদিন আগে একজনে কইছিল কোন মৌলবী যদি মাহফিলে ওয়াজ করতে আসে তার দাড়ি কামিয়ে দেব। ভুলি গেছেন বোধহয় ভাই। ফুল মন্ত্রী না হাফ মন্ত্রী, হাফ মন্ত্রী। দেখেন কুমিল্লা, সেখানে মন্দিরের মধ্যে হনুমানের পায়ের উপরে কোরআন শরীফ রাখছে। ঘটনা এখান থেকে শুরু, ঠিক কিনা বলেন? পুরা বাংলাদেশ বারুদের দুর্গের মতো গরম হয়ে গেছে। জায়গায় জায়গায় গুলিতে মানুষ মরতেছে। সরকার প্রশাসন চেষ্টা করতেছে কন্ট্রোল করতে, ইয়ান্দি থামায় ইয়ান্দি লাগে। এই সময় এক মন্ত্রী, হাফ মন্ত্রী, তার বারে কোনো মাল নাই, বারের মালও নাই, ভিতরের মালও পচা ডাবের মতো পচে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে। রাষ্ট্র ধর্ম ইসলাম এটা বাদ দিতে হইব। এই সময় কইছে, এই আগুনের সময়, এই উত্তাপের সময় রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে হইব। আলহামদুলিল্লাহ আমাকে প্রধানমন্ত্রী তিনি এত কাঁচা নন, তিনি সিদ্ধান্ত নিতে বুঝে শুনে নেন। আবার কেবেন হুজুরে বোধহয় বুড়াকালে প্রধানমন্ত্রীর দালালি শুরু করছে। না ভাই, আপনাদেরকে অভয় দিচ্ছি, এই বাংলাদেশ আমাদের গর্ব, এই সীমান্ত, এই স্বাধীনতা, জাতীয় পতাকা, সার্বভৌম সংসদ, এগুলো আমাদের গর্ব, আমাদের সম্পদ। দেশের জন্য জীবন দেওয়ান লাগলে আগে নামাজি, রোজাদার, দিনদার যারা ইসলামের কাজ করে তারাই আগে জীবন দেবে। এটার প্রমাণও পাওয়া গেছে। মূর্তি থনের পরে কিছু মন্ত্রী কয় অতারা, হেতারা, হেতারা, বুঝছেন তো? নাম কইলাম না। ভূতের চেহারা যেমন নির্বোধতি ঘোর, যা কিছু হাজায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। যেটাই হয় কেষ্টা, এটাকে করছে কেষ্টা, ওইটাকে করছে কেষ্টা। সব মন্ত্রী যদি কয় কেষ্টা, পুলিশ বেচারারা কিনব। মন্ত্রী হুজুরে কইছে কেষ্টা, কোনায় কোনায় কেষ্টা আছে, টোকা ধর, যে রাখুক কেষ্টারে ধর। কেষ্টা চিনছেন তো? চাইয়েন চিকন কথা। কিন্তু কয়েকদিন যখন এইভাবে তদন্ত করি টরি গুতাই গাতাই দেখছে কেষ্টা ইয়া দ্বারের কাছেও নাই, এই মূর্তি রাখা এই কেষ্টা ইয়ার কাছে দ্বারেও নাই। কেষ্টারা এগিন মোটে করে না। যারা এগুলা করছে তারা তাদের নিজস্ব মানুষ, ম্যানসে রুমিয়া, ওনার কোন মন্ত্রী কোনো কথা কয় না, ঠিক না বে? ঠিক। আসুন আসুন, শেষ কথা যেটা বলে আজকের মতো আমি আমার কথা শেষ করছি। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বুঝার চেষ্টা। এই মাহফিলগুলো কিন্তু কোরআন বুঝার চেষ্টারই একটা বিশাল অংশ, ঠিক কিনা বলেন?
এখন কয় নামাজ না পড়লে কি হবে হুজুর, আমার ঈমান ঠিক আছে। এমন মানুষ বোধহয় সমাজে সংসারে নাই। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা আলসেমি করে এক ওয়াক্ত ফরজ নামাজ মান তারাকা, যে তরক করলো, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে চলে গেল। এক ওয়াক্ত না পড়লে কাফের, ব্যাক ওয়াক্ত না পড়লে ঈমান ঠিক। কি এরকম উদ্ভট কথা সমাজে দেশে আসে না নাই? জোরে কর। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। কোরআনের কত আয়াত আল্লাহ পাক এই নামাজ সম্পর্কে দিয়েছেন। ইসলাম গ্রহণ করেছেন, মুসলমান হয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন। আপনি ঢাকা থেকে চাঁদপুর আসতেছেন, সাইকেলের এখানে তুফান এসে লঞ্চটা ডুবে গেছে, আপনি হাবুডুবু খান, প্রত্যেক ঢেউ লোনা পানি ঢুকতেছে, বাসি কি মরি আশা নাই, একটা খড়কুটা পেলেও ধরেন, কচুরি পানা পেলেও ধরেন, সূর্যটা পশ্চিমে হেলে গেছে। যতক্ষণ আপনার এই হাবুডুবু খাওয়া অবস্থায় হুঁশ যতক্ষণ আছে, নামাজ এই হাবুডুবু খাওয়া অবস্থায় পড়তে হবে, মাপ নাই। কইবেন যে কেমনে হরিয়ম অজু করিয়ম কোনে? আরে অজুর বাবা হয়ে গেছে, হাসিতে আছেন তো। অজু যেগুলা দোন দরকার এগুলার কাম শেষ, ঠিক কিনা বলেন? রুকুও লাগবে না, সেজদাও লাগবে না, কিচ্ছু লাগবে না। এই হাবুডুবু খান আর আপনি মনে মনে আমি জোহরের কসত্ত মুসাফিরতে 2 রাকাত ফরজ নামাজ পড়তেছি, হাবুডুবু খান, তাইলে আল্লাহ আপনাকে নামাজের সওয়াব দান করবেন, জিহাদের সওয়াব দান করবেন। ফেরেশতাদেরকে বলেন দেখো আমার মধ্যে হাবুডুবু খায় ডুবি যায়, এর হরে আল্লাহু আকবার নামাজ পড়ে, তার আমল নামার ওই যে জান্নাত, এটা কনফার্ম করে দাও, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে হবে। রাজি আছেন? 2 নম্বর, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ। দুইজন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা হলো সালাত। যে সালাত কায়েম করে, নামাজ পড়ে, সে মুমিন। যে নামাজ তরক করে সে মুমিন নয়, ঠিক কিনা বলেন? সুতরাং কোন অবস্থাতে এক ওয়াক্তের জন্য 80 হুকমা লাবিসিনা ফিহা সূরা নাবা, এক ওয়াক্তের জন্য আহকাবা, হুকমাত হোসেনের বহু বচন, এক হুকমা 3 কোটি 88 লক্ষ বছর, এক হুকমা 3 কোটি 88 লক্ষ বছর। এখানের বছর না, সেখানের বছর, যেখানের বছর এখানের একদিন, সেখানের একদিন এখানে 1000 বছরের সমান। আলফা সানাতিন কামা তাউদ্দুন, পরকালের একদিন, বেহেশত দুজকের একদিন, দুনিয়ার 1000 বছর। সেই 1000 বছরের এক ওয়াক্তের জন্য 3 কোটি 88 লক্ষ বছর জ্বলা লাগবে। আর ব্যাক ওয়াক্ত যাতে হরে না, হেতার কি? এটাতে কোনো হোক ভয় নাই, এটাতে কোনো হোক ভয় নাই, ঠিক না? ঠিক। সাদ্দাত বেহেশত উদ্বোধন করবে, আল্লাহ ফাওহা আল্লাহু ইলা মালিকিল মউত ইয়া মালাকাল মউত খুদ সাদ্দাতের জান কবজ করো। আজরাইল আইছে, দয়া মায়া তো জানে না, অনেতার কলবাদ দিব রূহ কবজ করার জন্য। আজরাইলের মনে মায়া আই গেছে, আরে এক দুঃখ যায় খাইলে, আরেক দুঃখ যায় চাইলে। এত কষ্ট করে বানাইলো, 40 বছর খরচ করলো, কত মুনি মুক্তে হীরা জহরত, কত বাবার ঘর খালি করে কিশোর বাচ্চাদেরকে গেলমান বানাইলো, আর কিশোরী মেয়ে সন্তানদেরকে আনি বেহেশতের হুর বানাইলো একটু শাক। এখন সে ঘোড়ার লাগামের উপরে 1 পাও, আরেক পাও জমিনে নামাইছে, বেহেশতে ডুববো, উদ্বোধনের আগে চাইবো। আজরাইল কান্দে, আরে এইটা যদি জানতাম এই চাকরি আমি নিতাম না। আল্লাহকে কিরে আজরাইল কান্দস কা? রব্বুল আলামিন বড় মায়া লাগে, বেটারা এত কষ্ট করছে, বেহেশত বানাইছে, পরকালে যা অন্য হইব একটু শাক। হিয়াল্লাহ নি কান্দ, বালা আল্লাহ হিয়াল্লাহ কান্দি, ইয়ার আগে কোনোদিন কাঁদছো নি? কয় না, আমি তো কান্দন জানি না। আল্লাহ কান্দন আমার থিওরিতে নাই, অভিধানে নাই, নিদানে নাই, পুঁথিতে নাই, পাঁচিতে নাই, সাইকোলজিতে নাই। দয়া মায়া কি
আমি জানি না, কিন্তু আজকে আর কান্দা এসে ইয়ার আগে কাঁদছিলি 600-700 বছর আগে আরো একদিন মানুষের জান কবজ করতাম যে কাঁদছিলাম। কোন মানুষ? কাজ থেকে 700 বছর আগে কম বেশ সাগরে একটা জাহাজ ডুবে গেছে। তখনকার জাহাজ ছিল তক্তার, লোহার ছিল না। ঢেউয়ের বাড়িতে তক্তাগুলা খুলে গেছে। একটা গর্ভবতী মহিলা একটা তক্তা ধরে ভাসতেছিল। এমন সময় তার একটা সন্তান, পুরুষ ছেলে, এই ঢেউয়ের মধ্যে জন্মগ্রহণ করলো। মা তো মা, বটের তুল্য ছায়া নাই, মায়ের তুল্য মায়া নাই। এই বাচ্চাটাকে তক্তা একখানের উপরে রাখছে যেন ঢেউয়ে তক্তাটা কাইট হয়ে বাচ্চাটা পানিতে পড়ে না যায়। তক্তা হিডারে দড়ি দড়ি ভাসে। আজরাইল কয়, ওই তক্তার উপরে যখন মা এইভাবে ভাসে, বাচ্চাটা তক্তার উপরে রেখে, সেই দিন তুমি আমারে আবার বলছিলা এই মায়ের জান কবজ করো। যে মা তক্তা দড়ি ভাসে, সেখানে যে আমি আর কান্না রাখতে পারি না। আরে এখন মায়ের জান কবজ করা মানে কি? কি ঢেউ আসবে, কাত হবে, বাচ্চাটা ডুবে যাবে। 1-2 2 in 1। সেদিন কাঁদছিলাম আর আজকে কান্দা আইছে। কয় তক্তার উপরে বাচ্চার কি খবর? কয় মায়ের জান কবজ করে চলিয়ে আইছি, আর কি আর বাচ্চার খবর দরকার আছে নি? কই তক্তার উপরে যে বাচ্চাটা ছিল ওকে আমি উদ্ধার করেছি, রক্ষা করেছি, ওকে কুলে এনেছি। বাচ্চাটাকে আমি বাঘের দুধ খাওয়াইছি, বাঘের দুধ খাওয়াইয়া লালন পালন করে ছোট্টটা বড় করেছি, ধন সম্পদ ক্ষমতা দিয়েছি। সেই তক্তার উপরে বাচ্চা আজকের এই সাদ্দাম খোদাই দাবি করেছে আমি আল্লাহ এত কিছু করলাম, আর সে আমাকে নাস্তা দিল। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।